আজ এই শুভ দিনে তোমাদের সবাইকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। আজ তোমাদের বানিয়ে দেখাচ্ছি পোস্ত কাতলা। তো চলো যাও যাক। কাতলার জন্য আমি এখানে কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি। এবার এগুলোকে নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করবো। গ্যাসটা জ্বালালাম, কড়াতে এবার সর্ষের তেল দেবো, তার সাথে 1 চামচে ঘি দেবো। তেল আর ঘিটা গরম হয়ে গেছে, এবার একে একে মাছগুলো আমি ভাজতে থাকবো। মাছগুলো এবার উল্টে দেবো। এইভাবে সবকটা মাছ হালকা ভেজে উল্টে পাল্টে আমি তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ 2টো মিডিয়াম সাইজ আর 3-4টে কাঁচা লঙ্কা বেটে রেখেছি, সেটা ঢেলে দিলাম। এর সাথে আদা বাটা অল্প আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার সব মশলাটা আমি একটু নেড়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আমি স্বাদ মতো লবণ দেবো আর 1 চামচে চিনি দেবো। আবার আমি নাড়তে থাকবো। খানিকক্ষণ নাড়ার পর অল্প কাজু বাদাম আর 100 গ্রাম টক দই আমি বেটে রেখেছিলাম, সেইটা ঢেলে দেবো। আঁচটা একদম লো করে সবটা একসাথে মিশিয়ে নেব। আমি পোস্ত বেটে রেখেছিলাম, পোস্তটা এবার ঢেলে দেবো। আবারও সবটা একসাথে মিশিয়ে নেব। এবারে পরিমাণ মতো মশলা ধোয়া জল এতে দিয়ে দেবো, নিয়ে সবটা ভালোভাবে মিশিয়ে দেবো। যখন একটু ফুটে যাবে তখন একে একে আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবারে আঁচটাকে একদম কমিয়ে একটু চাপা দিয়ে মাছটা হতে দেবো। এবার ঢাকনাটা খুলে দেখি। যখন মশলাটা গা মাখা হয়ে যাবে তখন গ্যাসটা অফ করে দেখো। টেক্সচারটা ঠিক এইরকম হবে। দেখো কত সহজেই পোস্ত কাতলাটা রেডি হয়ে গেল। পুজোর দিনে এইরকম একটা রেসিপি বানিয়ে দেখো। আর নবমীর দিন যারা মাংস খাও না তারা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। যদি ভালো লাগে তাহলে আমায় কমেন্টে জানিও। এবার আমি তোমাদের খেয়ে বলি কেমন হলো। জাস্ট অসম।